আজকে শ্রীজার স্কুল ছিল না, তাই একটু বেলা করেই উঠেছি, আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। রান্না করছি হচ্ছে আলু পটল পেঁপে দিয়ে একটা নিরামিষ ঝোল, আর এদিকে আমার কাজু তিন্নির ভাত বসিয়ে দিয়েছি। আপাতত এইটা করছি। আর হচ্ছে এই যে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেটা আমাদের বাড়িতে ডাল ছাড়া কমপ্লিটই হয় না খাওয়া। তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর হচ্ছে মায়ের জন্য ডিমের কারি হবে। এখন কড়াতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট ভাজছি। এরপর টমেটো দেবো, যা যা মশলা লাগে সব দেবো। ডাল অলমোস্ট আমার কমপ্লিট। তো তোমরা আজকে কি রান্না করছো কমেন্টে জানিও, কে কি করছো না করছো। আমার ডিমের কারি অলমোস্ট রেডি, শুধু আর একটু ফুটবে, ব্যাস হয়ে যাবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে এই হচ্ছে মেনু। আর আমার হাজবেন্ড আজকে চিকেন দিয়ে দেবে, তাই আজকে আমাদের বাড়িতে চিকেন করিনি। জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো সৃজা এখন রেডি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য। দেখি মুখটা দেখি, সবাইকে বলে দাও, একটু জোরে বল, নালে শুনতে পাবে না। এদের দুজনের খেলা মারপিট কিছুই বন্ধ হয় না, কন্টিনিউ এরা এই করে যাচ্ছে আজ সকাল থেকে। একটা ডান্স করবে, তাই আমরা ভিডিও করছি ওনার। জুতো ট্রায়াল দিচ্ছে যে কিভাবে করবে। তো পুরোটা যদি তোমরা দেখতে চাও ওর ডান্স, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ওর ডান্সটা থাকবে। চলে এসছে ডান্স ভিডিও করতে। একটা করে নিয়েছে অলরেডি, আর একটা করছে। ইয়েস, এদিকে জুতো এত ভিডিও শুট করে সিজার ভিডিও করে এত খিদে পেয়ে গেছে, আমরা সবাই খাওয়া দাওয়া অর্ধেক হয়ে গেছে, তখন বোন বলছে এ বাবা মাংসর ভিডিওই তো নিয়ে এই যে আমাদের চিকেন কষা করে পাঠিয়ে দিয়েছে। আজকে স্নেহাশিস রান্না করেছে চিকেন কষা, এখানে সবার খাওয়া অর্ধেক শেষ। লেগ পিস খাচ্ছে নিনি শেষ। আর এই যে দেখুন, এই যে ইনি ঘুমাচ্ছেন এখানে, আর একজন ওদিকে ঘুমাচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছি, ঠিক আছে, একটা বন্ধুর বাড়ি যাব, গিয়ে একটু গল্প আড্ডা দেবো, যেহেতু ছুটির দিন। তো ফোন করে আমাদের যেতে বলেছে। তো আমি আছি এখানে, আর ওরা সব সামনে আছে, দেখাচ্ছি। হ্যালো গাইজ, হ্যালো। এই যে পাণ্ডুলি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সৃজা রানী আছে এখানে, পুকি রানী এখানে, আমাদের বোন। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো সেটা গিয়ে দেখাচ্ছি। আমরা এসে গেছি। কার বাড়ি মা? এটা কার বাড়ি? ভালো আছো তুমি? ভালো আছো? ভালো আছো? এই যে হিয়া রানীর বাড়ি চলে এসেছে। মানটা রানী নেই। মানটা কি করছে মা? মানটা কি করছে? হ্যাঁ, কি করছে? ডাকবো, ডাকো তো মানটাকে, ডাকো। এই যে চলে এসেছে মানটা। ও উঠে বসে পড়েছে। আরে আর একজন আর চিনি তোজো তো সৃজাকে ছাড়া আর কিছু চেনে না। আমাদের মান্টা রানীর ভাগ্য তো খুব ভালো, মান্টার বৌমা ষষ্ঠী হয়েছে, তাই আর গিফট দিয়েছে। দেখো কি সুন্দর শাশুড়ি ওকে, কি সুন্দর। এটা একটা পাখা, ওয়াও কি সুন্দর, এটা খুব সুন্দর। ছোট্ট সৃজার কোলে হিয়া বুড়ি, এতদিন পর ও ঠিক করে কোলে নিতে পেরেছে, তার আগে এতদিন ও নিতে পারতো না ঠিক করে। বাবা অনেক দিন পর মনে হচ্ছে ওরা দেখা করেছে দুজনে। মাত্রই আমাদের দিয়ে দিয়েছে চা, আর এই যে ভর্তি নানান রকমের বিস্কুট, তার মধ্যে থেকে একটা আমরা খুলে খেয়েছি, মানে খুলে মানটাই আমাদের দিয়েছে। এই যে এখন আমরা এসে সবে বসেছি, চা আমাদের রেডি, এবার আমরা চা খাবো সবাই মিলে। এই যে ওই যে ও ঢুকছে না, উকি মারছে আবার। আমাদের জন্য চা করেছে সে, তাকে আমরা দেখাতে পাচ্ছি না, সে বারবার লুকিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখিয়ে দেবো।
ও বাবা খোলো খোলো, হিয়ারানির জন্য পিজা এসছে। অনেক দিন আগে বলেছিল বেচারা, আমরা আনতে পারিনি, তাই জন্য আজকে এনেছি। খাবে তো মা? ও মা খাবে? আচ্ছা, হিয়া বুড়ি আমাদের বাড়ি যাচ্ছে একটা গাড়িতেই, যে এনারা সবাই বসেছে।